আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, রাত গভীর হতে চলেছে। আমরা আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা করব। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ময়দানে আজকের এই মাহফিল। আমার প্রিয় ভাইরা, নতুন দেশ, নতুন স্বাধীনতা, নতুন এমএস। আপনারা শুনে আরো খুশি হবেন। মুস্তাফা কামাল ফারুকী সম্ভবত নাম। একজন আমাদের আহমদ শফি সাহেব হুজুরকে বলছিলেন তেতুল হুজুর। হেফাজতের সময় বলেছিল, রাত 12টার সময় যখন মুসলমানদের, কোরআন প্রেমীদের রক্ত দিয়ে শাপলা চত্বর লাল হয়ে যাচ্ছিল, তখন সে বলছিল যে জঞ্জাল মুক্ত হয়েছে। আর এই মানুষটা এতগুলো লাশ, এতগুলো রক্তের দাগ এখনো পর্যন্ত মুছে নাই। আবার সেই শকুনগুলো উপদেষ্টার চেয়ারগুলোকে কলঙ্কিত করার জন্য রওনা করেছিল, ঠিক কিনা? বাংলাদেশের তৌহিদি জনতা তাদের প্রতিবাদ করার কারণে এই শ্রীগালার বিড়ালগুলোকে অলরেডি সেখান থেকে রিমুভ করে, বাতিল করে দিয়ে ইসলাম পন্থীদেরকে ওই জায়গাতে আবার জায়গা করে দেওয়া হয়েছে। আল্লাহ ইসলামের বিজয় গোটা পৃথিবীময় ছড়িয়ে দিক, জোরে বলুন আমিন। পাপাচার, যাত্রা, থিয়েটার, মদ, গাঁজা, বন্ধু বান্ধব, আনন্দ, উৎসব, ষড়যন্ত্র, চক্রান্ত, স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, কটকটি, পাখি, পাবজি, ফ্রি ফায়ার, কত যে কি বের হয়েছে। মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়ে মানুষ গুনার কাজের প্রতিযোগিতা শুরু করছে, কে কেমনে কার চাইতে বেশি পাপ করতে পারে। নরমাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট করে আপডেট হওয়ার জন্য মশলা বের করে আবার গাঁজা ভরতেছে। গাঁজা খোরা আরো ভদ্র হবে, এবার হিলিতে গিয়া ডাল খাওয়া শুরু করছে, বেন্সিডি। ডালখোর থেমে যায় নাই, সে হিরোইনে আসক্ত হয়ে পড়ছে। হিরোইন খোর ওখানেই ক্ষান্ত হয় নাই, নতুন করে বাবা ইয়াবাতে আসক্ত হয়ে পড়ছে। আমার মমতাময়ী মা বোনগুলো কি পিছিয়ে পড়েছে না? এই প্রতিযোগিতায় মায়েরাও পিছিয়ে পড়ে নাই, তারাও মোটা কাপড় ছেড়ে পাতলা, এর চেয়ে আরো পাতলা, তার চেয়ে বেশি পাতলা। এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জতটুকু বের করে নিয়ে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়। দেখো আমি জাহান্নামে যাব, আর আমাকে দেখে দেখে তোমরাও জাহান্নামের পথ ধরো। যারা ইজ্জত বের করে মানুষকে জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, এরাই নিজেকে সভ্য, ভদ্র, দামি, শিক্ষিত, ডিজিটাল এবং স্মার্ট দাবি করছে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ, আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন। পাপ করাটা আর পাপ থেকে বেঁচে থাকাটাই। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুত্তার মতন দাঁড়ায়া প্যান্টের চেন খান টান দিয়ে খুলে ফেলে বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে স্প্রে করে দিলে নাকি আপডেট। সত্য কথা বললে আনসোশাল, বহুকা ইউজলেস, আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা ইজ্জত দেখায় এরাই নাকি হয়ে গেল আপডেট। যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আপনারে আমারে সব গুনাহ থেকে বাঁচাইছেন কে? তার দরবারে আরো একবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসমানের নিচে, জমিনের উপরে এর চেয়ে কোনো মোবারক মজলিস নাই, দামি জায়গা নাই, শ্রেষ্ঠ জায়গা নাই, বরকতি জায়গা নাই, পবিত্র জায়গা নাই। আমার আপনার দরদের নবী, কলিজার টুকরা নবী বলেছেন, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয়, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। বন্ধুরা কই এসেছেন? এই কয় না, কই বসেছেন? কোথায়? এখন আপনারা জান্নাতি মানুষ। এখন আপনারা, নবীজি জীবনে কোনো কথা মিথ্যা বলেছেন? এটাও মিথ্যা। আপনারা যদি বলেন হুজুর যে এটা জান্নাতের বাগান, তার কি কোনো প্রমাণ আছে? আমার কাছে ছোট্ট একটা প্রমাণ আছে, বলবো? মাইন্ড করা যাবে না। এটা যে জান্নাতের বাগান, এলাকায় বহু মানুষ আছে, কিন্তু সব মানুষ জান্নাতে যেতে পারবে না। আর যে মানুষগুলো জান্নাতে যেতে পারবে না, খুব খেয়াল করে তাকিয়ে দেখুন, এই মানুষগুলো এই জান্নাতেও এখনো পর্যন্ত ঢুকতে পারে নাই। আসছে কিন্তু ঘুরতেছে ওই দিকে যেই দিকে কুকুর ঘুরতেছে। আমি কি কুকুর বললাম? কুকুর যেই দিকে ঘুরতেছে সেই দিকে উনিও ঘুরতেছে।
আমি কুকুর বলতে পারি না, তাহলে কুকুরের প্রতি অন্যায় করা হবে, জুলুম করা হবে, মানুষের প্রতি নয়, কুকুরের প্রতি। কুকুর যদি আমারে বলে, ওদেরকে আপনি আমার মতন বলে দিলেন, আমার পা চারটা ওদের পা দুইটা, কেমনে আমার মতন হইল? কুকুর যদি আমারে বলে, আমাকে বসতে জায়গা দেয় নাই, তার জন্য আমি রাগ করে বসি নাই, তার জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াই, আমাদের বসার জায়গা ছিল তারপরও বসে নাই, তাইলে কেমনে ওরা আমার মতন হলো? কুকুর যদি আমারে বলে, আমাকে বিবেক দেওয়া হয় নাই, আমি কোরআন বুঝি না, তার জন্য আমি বসি না, আর ওই বেকুবদেরকে বিবেক দেওয়া হয়েছিল, বুঝতো তারপরও বসতো না, কেমনে তারা আমার মতন হলো? ঠিক কিনা? এজন্য আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের মতো। কে বলছেন? পরে বলছেন না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, বালহুম আদাল। রাস্তায় যারা ঘুরছেন, আমি আপনাদের অনুরোধ করছি, মমতাজ জাফর, শাকিব খান, শাহরুখ খান আসলে তো আপনাকে রাস্তায় পাওয়া যেত না। গানের আওয়াজ কানে গেলে মিরগিরি ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করে, কোরআনের আওয়াজ কানে গেলে কেন মুসলমানের ভিতরে শিহরণ আর কম্পন আসবে না? এটা মুসলমান হতে পারে না, ঠিক কিনা? মাছ পানির বাহিরে বাঁচে না, মুসলমান কোরআন থেকে দূরে থাকতে, জোরে বলতে হবে, কোরআন থেকে দূরে থাকতে। মাছ যেটা হবে সেটা পানির ভিতরেই বাঁচবে, আর মুসলমান যেটা হবে এটা কোরআনের সাথে থাকবে। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আমরা আল্লাহর কোরআনের কি সুপারিশ পেতে চাই? তাহলে কোরআনের সঙ্গে দুইখানা হাত উত্তোলন করি, লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আরশে আজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে। আজকের আলো বাতাস সামিয়ানা মাদ্রাসার মাঠ কোরআনের পক্ষে আপনাদের জন্য সাক্ষী হয়ে থাকতেছে। আয় আল্লাহ, এই গভীর রজনীতে তোমার কোরআনের পক্ষে হাত তুলেছি, আমাদের হাতগুলোকে তুমি নাজাতের জড়িয়া বানিয়ে দাও, জোরে বলুন আমিন। আয় আল্লাহ, আমাদের সবার জন্য কোরআনের সুপারিশ নসিব করে দিও, আবারও বলুন আমিন। আল্লাহ, কোরআনের নূর আর আলো দিয়ে আমাদের দুনিয়া আখিরাতকে আলোকিত বানিয়ে দাও, আবারও বলুন আমিন। আল্লাহ, যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করো, বলুন আমিন। হাতগুলো নামান। প্রিয় ভাইয়েরা বসুন, যুবক ভাইয়েরা, এই ময়না, এই দাদু, এই বসো বসো, এসো বসো। আমরা বলে দিয়েছি হিজরা ছাড়া কেউ দাঁড়াতে পারবে না। তোমরা কি হিজরা? বসো ভাই বসো। রাস্তায় কুকুর ছাড়া কেউ থাকবে না, মাহফিলে ডানে বামে হিজরা ছাড়া কেউ দাঁড়াবে না। ভুল কইলাম নাকি? আজকে কি যাত্রার আয়োজন? কোরআনের মাহফিলের আয়োজন। কিসের আওয়ামী লীগ আর বিএনপি রে বাবা? যারা মুসলমান তারা এসে বসবে। কি ভুল কইলাম নাকি? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। রাত গভীর হতে চলেছে, আমরা আল্লাহর কোরআন থেকে কিছু আলোচনা করব। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ময়দানে আজকের এই মাহফিল। আমার প্রিয় ভাইরা, নতুন দেশ, নতুন স্বাধীনতা, নতুন এমএস। আপনারা শুনে আরো খুশি হবেন। মুস্তাফা কামাল ফারুকী সম্ভবত নাম। একজন আমাদের আহমদ শফি সাহেব হুজুরকে বলছিলেন তেতুল হুজুর। হেফাজতের সময় বলেছিল, রাত 12টার সময় যখন মুসলমানদের, কোরআন প্রেমীদের রক্ত দিয়ে শাপলা চত্বর লাল হয়ে যাচ্ছিল, তখন সে বলছিল যে জঞ্জাল মুক্ত হয়েছে। আর এই মানুষটা এতগুলো লাশ, এতগুলো রক্তের দাগ এখনো পর্যন্ত মুছে নাই। আবার সেই শকুনগুলো উপদেষ্টার চেয়ারগুলোকে কলঙ্কিত করার জন্য রওনা করেছিল, ঠিক কিনা? বাংলাদেশের তৌহিদি জনতা তাদের প্রতিবাদ করার কারণে এই শ্রীগালার বিড়ালগুলোকে অলরেডি সেখান থেকে রিমুভ করে, বাতিল করে দিয়ে ইসলাম পন্থীদেরকে ওই জায়গাতে আবার জায়গা করে দেওয়া হয়েছে। আল্লাহ ইসলামের বিজয় গোটা পৃথিবীময় ছড়িয়ে দিক, জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, রাজনীতি মানে রাজার নীতি। রাজার রাজা, মহান রাজাকে। আর কেউ যদি এই রাজনীতিকে খারাপ নজরে দেখে, তার ঈমানই থাকবে না। কোরআনুল কারীমের মধ্যে রাজনীতি আছে না নাই? সুতরাং কোরআনে যেটা আছে সেটা করতে আবার সমস্যা কোথায়? সুতরাং আমরা সবাই রাজনীতি করি। কেউ হয়তো জাহান্নামে যাওয়ার নীতি করে, আর কেউ জান্নাতে যাওয়ার নীতি খোঁজে। আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি আমাদের কেমনে ভালো থাকবো সবচেয়ে ভালো জানেন। এজন্য তিনি আমাদের একটা গাইডলাইন, দিক নির্দেশনা দিয়েছেন। এই দিক নির্দেশনা অনুযায়ী কেউ বাংলাদেশকে চালাতে চায়, কেউ বিএনপির পন্থায় চালাতে চায়, কেউ জিয়াউর রহমান আর কেউ শেখ মুজিবুর রহমানের পন্থায় চালাতে চায়। এই তো কথা নাকি বলেন? কেউ মদিনার তরিকায়, কেউ এই আঁকা বাঁকা তরিকায়। মুসলমান সব সময় মদিনার তরিকায়। আল্লাহ আমাদের মদিনার উপরে, মদিনার তরিকায়, মদিনার পথে আমাদেরকে রেখে দেখ, জোরে বলুন আমিন।
সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে একেবারে সংক্ষিপ্ত করে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা আমরা সবাই জানি কিন্তু সবাই মানি না। যদি মানতাম তাহলে আমাদের এই দুরবস্থা হতো না। আমি গতকালকে সম্ভবত মাহফিল করেছি সিরাজগঞ্জ, সেখান থেকে আপনাদের আত্তাবগঞ্জে আসতে হয়েছে। এই রাস্তাটা পাড়ি দিতে আমার কম করে হলেও সামনে 100টা রাস্তার মোড় আসছে, আসেনি ভাই? একটা ডানে, একটা বামে, আবার কখনো 4 রাস্তা। আমি যদি ভুল করে অন্যদিকে চলে যেতাম, মাহফিলে তো আসা হতো কি? আসা যেত? তাহলে 1 নম্বর কথা, রাস্তা চেনা লাগবে। আমি কয়টা রাস্তা চিনি? গোটা দেশ ঘুরি, কয়টা রাস্তা চিনবেন? সম্ভব নয়। তো এখন একটা ছোট্ট জিনিস বের হয়েছে মোবাইল ফোনে, এটাকে বলে লোকেশন। আমরা এটা ব্যবহার করি। আত্তাবগঞ্জ থেকে সিরাজগঞ্জ লিখে দিবেন, সোজা একটা রাস্তা দেখাবে। কত কিলো পর ব্যাগ, কোথায় কয় মাথার মোড়, কত স্পিডে গাড়ি চলছে, কতক্ষণ সময় লাগবে, কত মিনিট বাকি আছে, কত মিনিট এসেছেন, কয়টার সময় গিয়ে পৌঁছবেন, সবগুলো এই লোকেশনে দেখাবে। আমাদের আদি পিতা বরাব্বা হযরত আদমের বাড়ি জান্নাতে, আমরা জান্নাতেই ছিলাম, জান্নাতেরই মানুষ। জান্নাত থেকে দুনিয়া পাড়ি দিয়ে আবার যাব জান্নাতে। এই দুনিয়ার যত আঁকাবাঁকা পথ, সেই রাস্তায় যেন আমরা ভুল করে জাহান্নামে পড়ে না যাই, সেই জন্য আমাদের একটা ক্যাটালগ, আমাদের একটা জীবন বিধান, আমাদের একটা সংবিধান, আমাদের জন্য আল্লাহ তাআলা একটা অ্যাপস দান করেছেন, আমাদের জন্য একটা সেটআপ দান করেছেন। এটা যদি কেউ মেমোরিতে, এটা যদি কেউ কলিজার মধ্যে সেটআপ করে নিতে পারে, সে ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি সব করবে, পথ হারাবে না। ওই জান্নাত থেকে এসেছে, আবার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন।